আমাদের চিটাগাং কোথায়? আমাদের চিটাগাং কোথায়? আমি বিশ্বাস করি না। আমাদের রংপুর কোথায়? আমাদের রাজশাহী কোথায়? খেলা হবে নেক্সট বিপিএল এ খেলা হবে আবার। যাইতে কাল মগবাড়ি বরিশাল, যাইতে কাল মগবাড়ি বরিশাল, আবারও বরিশাল চ্যাম্পিয়ন হবে, আবারও কাপ লঞ্চে উঠবে তো। আমাদের এই ট্রফিতে পেট ভরে না, আমাদের আরো ট্রফি দরকার। এই চাচা হিনা কোথায়? আমাদের রংপুর কোথায়? আমাদের চাটগাঁইয়া ভাইরা কোথায়? আমাদের রোহিঙ্গা ভাইরা কোথায়? এই রোহিঙ্গা ভাইরা কোথায়? এই লঞ্চে কি কাপ উঠবে? ওই সবাই বলো একই সুরে একই তালে, হাই হাই কি কর সবাই বলো একসাথে। বরিশাল জিততে গেছে, সো আমরা অনেক বেশি খুশি হয়ে গেছি। ওরা বরিশাল না, বরিশাল ভাই, বরিশালের সাপোর্ট, বরিশালের মেয়ে, বরিশালের সাপোর্ট যাবে না। অনেক ভালো লাগতেছে ভাই, তাবুকে বলে নিয়ে নাচি। বরিশাল অফ কোর্স কাপে হাতে করে লয়ে যাবো। না না লঞ্চ আজকের ম্যাচের নায়ক অবশ্যই তামিম ইকবালকে বলবো, কারণ তামিম ইকবাল একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার। মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকের মতো প্লেয়ার ছিল এবং রিয়াসাত যেরকম লাস্টে আসলে শেষ করছে, ফিনিশিং দিছে। এই জন্য বলা যে অভিজ্ঞতার দাম বেশি, যে বাংলাদেশে অভিজ্ঞ প্লেয়ার থাকতে বরিশালকে জিতাইছে। এবং অবশ্যই চিটাগাংয়ের প্রতি শুভকামনা থাকলো, অন্যান্য দলের প্রতি শুভকামনা থাকলো, বাট বরিশাল ইজ দ্য বেস্ট। ফরচুন বরিশাল, আমরা বরিশালের সাথে আছি, অলওয়েজ থাকবো। বরিশাল ইজ দ্য বেস্ট, বরিশাল। এটা কথা কই ভাইয়া, আইতে নদী অঙ্গবাড়ি তামিম ভাই মুই বরিশাল। আচ্ছা কই আর আমি কই তামিম ভাই কি করছে জানো? লাস্টে এমরা আছে না বরিশালে, আনিয়া চিটাগাং রে পুটকি মুখা পাঠাবে। আমরা বরিশালি পুরা আইতে নদী চিটাগাঙ্গে কাপ নেওয়ার সাহস হয়ে গেছে না। আমরা যা জানছি কি জানো, সোনা দিয়া মাটির পিঞ্জিরা সোনা রে। আমাদের অনেক অনেক খুশি লাগতেছে। আমরা কি বলবো, প্রকাশ করতে পারতেছি না যে আমরা কিভাবে এত দূর এগিয়ে আসছি। আমাদের চট্টগ্রামের লোকেরা অনেক অপমান করছে যে তোমরা বরিশাল তোমরা জিততে পারো না, তোমরা ফাইনাল উঠছো ঠিকই, কিন্তু তোমরা কাপ নিতে পারবে না। আমরা বলে দিছি আমাদের প্রাণের দেশ, আমরা চ্যাম্পিয়ন হয়ে আপনাদের দেখাবো। যদি আমাদের 6 বলের সঙ্গে 8 লাগে, যে সঙ্গে আমাদের 9 আউট হয়ে যায়, তখন আমাদের কোনো আপত্তি ছিল না, কারণ আমাদের রিশাদ ছিল, তখন আমাদের কোনো ভয় নাই। আমরা ভরচুন বরিশাল জিতছি, এটাই আমরা খুশি, এটাই আমরা আলহামদুলিল্লাহ।
দর্শক দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জনতা আলো পেজ থেকে আপনাদের টান টান উত্তেজনার মাধ্যমে মূলত আজকে বরিশাল জিতে গেল সেই আনন্দের মুখর আমরা দেখানোর চেষ্টা করছি। মূলত বরিশালের যারা সমর্থক আছেন তারা মূলত আনন্দ ফুর্তির মাধ্যমে মূলত স্টেডিয়ামকে ধাপিয়ে বেড়াচ্ছেন। দর্শক আপনারা দেখছেন যে আনন্দ উল্লাসে বরিশাল সমর্থক গোষ্ঠী যারা আছেন তারা আনন্দ উল্লাস করছেন এবং স্টেডিয়ামের রাস্তা পরিপূর্ণ ভরে গেছে। আপনারা দেখছেন যে বরিশালে মূলত আজকে দেখছেন যে দর্শক বিপিএল এর টান টান উত্তেজনা বরিশালের জেতার পরপরই আপনারা দেখছেন বরিশালের সমর্থক যারা রয়েছেন তারা টান টান উত্তেজনা বরিশাল বলে বলে স্লোগান দিচ্ছেন। ব্যাপক উত্তেজনা চলছে স্টেডিয়ামের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল জেতার পর বিপিএল এ ফাইনালে যখন বরিশাল জিতেছে বরিশালের সমর্থক যারা রয়েছেন টান টান উত্তেজনা স্লোগানে স্লোগানে বলছেন বরিশাল বরিশাল লঞ্চে যাবে ট্রফি বরিশাল লঞ্চে যাবে ট্রফি বরিশাল। বরিশালের ভিতরে টান টান উত্তেজনা ভক্তদের টান টান উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগতেছে ভাই, বরিশাল কাপ এবার অনেক ভালো লাগতেছে। আমরা খুব খুশি ভাই, আমাদের দুইটা ট্রফি হয়েছে। আমরা আশাবাদী ছিলাম, তামিম ইকবাল ছিল আমাদের, আমরা অনেক আশাবাদী। আমাদের সেরা ক্যাপ্টেন ছিল আমি খুব ভালো, আরো চ্যাম্পিয়ন আমরা, এবং আগামীতে আবার আমরা কাপ নিব এই আশা আমাদের। লঞ্চে করে আমরা কাপ নিয়ে যাব, লঞ্চের সাইলেন্ট বাজাইতে বাজাইতে কাপ নিয়ে যাব। চাচা স্টেডিয়ামে তো সাজানো, চিটাগাং কোথায়, সিংহ কোথায়? দর্শক আপনারা দেখছেন বরিশাল জেতার পরপরই টান টান উত্তেজনা। বরিশাল সমর্থক যারা রয়েছেন তারা ব্যাপক স্লোগান দিচ্ছেন, বরিশাল ট্রফি যাবে বরিশালে, এই ধরনের স্লোগান দিচ্ছেন তারা। টান টান উত্তেজনা বরিশাল সমর্থক যারা ক্রিকেট প্রেমী রয়েছেন, যারা বরিশাল সমর্থক রয়েছেন তাদের ভিতরে টান টান একটি উত্তেজনা চলছে। সকলেই বলছেন বরিশাল জিতবে এবং সেই প্রত্যাশা তাদের পূরণ হয়েছে। বরিশাল জেতার পরপরই বিভিন্ন মিছিল বের করেছেন যারা বরিশালের সমর্থক রয়েছেন, তাদের ভিতরে ব্যাপক উত্তেজনা চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও অনেকটা হাসি মুখে রয়েছেন এবং এখানে যারা বরিশালের সমর্থক রয়েছেন তারা সকলেই মিছিল বের করেছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বরিশাল জিতেছে। ওই যে বের হচ্ছে। দর্শক দেখছেন স্টেডিয়ামের সামনে থেকে টান টান উত্তেজনা। বরিশাল জেতার পরপরই বিভিন্ন মিছিল বের করেছে যারা বরিশালের সমর্থক রয়েছে, তাদের ব্যাপক উত্তেজনা। বলছে বরিশাল জিতবে হবে না, আমি ইকবালের সঙ্গে। আবার কি লঞ্চে উঠবে কাপ? জোরে আওয়াজ হবে বরিশাল 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 চট্টগ্রাম কই চাচা, চট্টগ্রাম কই, চট্টগ্রাম কই, সাগর পারে কেন চাচা চট্টগ্রাম কই, চাচা চট্টগ্রাম কই? আপনি যাব মোরা লঞ্চে নিয়ে যাব, মোরা বরিশাল মনো আগের তুলনায় অনেক ভালো। এত খুশি হয়েছে বলার বাইরে। সব কোটা ম্যাচে হারিয়ে বরিশাল বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আর আমরা পরপর দুইবারের চ্যাম্পিয়ন, ইনশাল্লাহ আমরা অনেক ভালো। আর তামিম ইকবাল তার কথা কি বলবো, সে যে দলটা যেভাবে সাজাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমরা দর্শকেরা বরিশালের ভক্তরা চাই এবার কি কাপ লঞ্চে করে নেক, আমরা বরিশাল অনেক আনন্দ করবো। বরিশাল
বরিশাল বরিশাল বরিশাল বরিশাল বরিশাল বরিশাল বরিশাল দর্শক দেখছেন টানটান উত্তেজনার মাধ্যমে মূলত বরিশাল জিতে গেছে, এই উদ্দেশ্য মূলত আজকে তারা আনন্দ মিছিল করছে। আপনারা দেখছেন যে আমার বাড়ি অরিজিনাল বরিশাল, ঠিক আছে, আমি বলি বরিশাল বলে, ঠিক আছে, আমরা বরিশাল ইনশাল্লাহ উইনার উইন। আমরা এখন কুমিল্লা ডাইরেক্ট লইছি উইনার উইন ইনশাল্লাহ। আমরা টুইস্টার জার্সি নিয়েছি। আরে ভাই আমরা জানি তো আমরা জিতবো। আমরা কি চট্টগ্রাম নাকি বাইরে চলে যাবো? আমরা কি আপনি লঞ্চে যাবো? এই যে টুইস্টারের জন্য, টুইস্টারের জন্য, টুইস্টারের জন্য। বরিশাল বরিশাল জিতছে। আমি অনেক খুশি। পরপর দুইবার ফাইনালে উঠছে। আমি দুইবারই আমরা জিতছি। তা বরিশাল টিমের জন্য শুভকামনা রইল। আর আমি বরিশালের জন্য দুইবার আমি বরিশাল সাপোর্ট করছি, তাই বরিশালের জন্য শুভকামনা। লাস্টে রিশাদ হোসেন যদি দুইটা ছক্কা না মারতো তাহলে বরিশালে জিতাটা অসম্ভব ছিল। রিয়াদ ভাই একটু অ্যাট্রাকটিভ ভাবে খেলে নাই দেখে চাপে পড়েছিল এবং কালমাইস অসাধারণ ব্যাটিং করেছে, তার জন্য শুভকামনা রইল। যদিও কষ্ট লাগতেছে, তার জন্য সে 50 করতে পারেনি, আগের বারও ফাইনালে 50 করতে পারেনি, তার কষ্ট লাগতেছে। চিল্লাইতে ছিল আনন্দে উল্লাসে অনেক ভালো লাগতেছে। আমাদের ফরচুন বরিশাল দুইবার কাপ জিতেছে, অনেক খুশি লাগতেছে। অনেক দিনের স্বপ্ন ছিল কাপ জিতে। লঞ্চে করে, লঞ্চে বরিশালের লঞ্চে। দর্শক এই মুহূর্তে দেখলেন যে বরিশাল আনন্দ উল্লাসে মেতে উঠেছে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে। আপনারা দেখছেন আমাদের অনেক অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। আমি মূলত বরিশাল আমার বাড়ি, ঠিক আছে, আমি এই জন্য বরিশালের সাপোর্ট করতে আছি, ঠিক আছে। আমাদের খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত, ঠিক আছে। আমি ঠিক আছে, কাল মায়ের অসাধারণ খেলছে, ঠিক আছে। লাস্টের ঋষদের খেলাটা অসাধারণ লাগছে আমার কাছে, ঠিক আছে। এইগুলো ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। বরিশাল কাপ্রিয়া বরিশাল যাবো, বরিশাল 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 আমরা বরিশালের আপডেট। যদি আজকে বরিশাল হয়ে যেত তাহলে আমরা সকলে একটা দুঃখ প্রকাশ করতাম। আজ বরিশাল জিতলে আমরা সবাই আনন্দ। আমাদের আনন্দ শুরু আছে, শেষ নাই। আমাদের বরিশালের বিভাগের ভিতরে এবং সবাই নারী পুরুষ সবাই আনন্দ, শিশু সন্তান হইতে সবাই আনন্দ। ইনশাল্লাহ এই আনন্দের জন্য আল্লাহর রহমত ইনশাল্লাহ আরো যে সামনের দিকে হয়, সেই জন্য আমরা এটার প্রত্যাশা করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি বরিশাল যেন আল্লাহর হুকুম মতো আল্লাহ পাক জিতাইছে এবং খেলোয়াড়দের আল্লাহর চেষ্টা করছে। আমরা তো প্রথম মনে করি যে বরিশাল জিতবো, যেভাবে মানে উইকেট পড়ে গেছে, তখন আমরা যখন নাকি আগাইছে তখন মনে করছি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বরিশাল জিতবো ইনশাল্লাহ। দর্শক দেখছেন যে সরাসরি মিরপুর স্টেডিয়াম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে টান উত্তেজনার মধ্যে বরিশাল জিতে গেছে, সে আনন্দের মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টান উত্তেজনার মাধ্যমে মূলত বরিশাল জিতে গেছে এই মুহূর্তে। দর্শক এই মুহূর্তে দেখছেন আমরা মিরপুর 2 নম্বর স্টেডিয়াম থেকে দেখানোর চেষ্টা করেছি বরিশাল আজকে উইন হয়েছে। সেই ক্ষেত্রে মূলত আজকে আনন্দের যে জোয়ার বরিশালের মানুষদের মধ্যে দেখেছি, সেই আনন্দটা মূলত ভাষায় প্রকাশ করা যাবে না। এতটা আনন্দ আজকে বরিশালের মানুষ পেয়েছেন এবং যারা খেলা দেখেছেন তারা প্রত্যেকটি মানুষই মূলত অনেক আনন্দের মাধ্যমে মূলত বাসায় ফিরছেন। আপনারা দেখছেন যে আমরা 2 নম্বর স্টেডিয়াম থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছি যে আজকের যে আনন্দ, যে উল্লাস করেছেন বরিশালের মানুষ, এটা আগে কখনো দেখা যায়নি। আজকে মূলত এত পরিমাণ উল্লাস করেছেন এই খেলা উপলক্ষে, বিপিএল খেলার উপলক্ষে মূলত অনেক আনন্দ উল্লাস মেতে উঠেছেন বরিশালের মানুষ। ভাই খেলা কি দেখছেন?
বরিশালের খেলা খুবই সুন্দর হয়েছে ভাই। লাস্টেরটা ছক্কা মেরে জিততে গেছে গা। গুরুর মাছ শেষ রাইতে দিয়ে দিছে। দর্শক আমরা শুনলাম একজনের কাছ থেকে যে লাস্টের দুইটা ছয় মূলত মেরে দিয়েছেন, আপনারা দেখছেন। হ্যাঁ, খেলা দেখেছি, অনেক ভালো লাগছে। লঞ্চে করে আমরা কাপ নিয়ে যাব বরিশালে। জি, আগামীতে আমরা বরিশাল কাপ নেব। ফরচুন বরিশাল থাকে অবভিয়াসলি সেম টিম হইবে এন্ড সেম টিম দিয়ে আমরা সেম এক্সপেকটেশনই রাখতেছি যে আমরা ইনশাআল্লাহ আবার কাপ পাবো। তামিম আবার ক্যাপ্টেন্সি থাকবে, মালান মায়ার্স আবার আসবে ইনশাআল্লাহ। এবার যে এক্সপেকটেশন ছিল সামনে পাওয়া সেম এক্সপেকটেশন। আর লঞ্চে তো যাবেই, বাট সামনে আবার জিএসএল আছে ইনশাআল্লাহ। জিএসএল আমরা জিততে আনবো এন্ড লঞ্চে দুইটা কাপ যাবে, বিপিএল এন্ড জিএসএল দুইটা ইনশাআল্লাহ। এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের একটা দুঃখের বিষয় হচ্ছে তামিম ইকবালের মতো একজন সর্বকালে সর্বসেরা ক্যাপ্টেন আমরা হারিয়েছি। একমাত্র হাতুরু সিং, পাপন এবং নান্নু এবং সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ দল অনেক আগেই ঝরে গেল তামিম ইকবালের মতো ব্যাটসম্যান। বাংলাদেশ দল এবং বাংলাদেশের সমস্ত জনগণ, সমস্ত খেলোয়াড় তামিম ইকবালকে হারিয়েছি আমরা, এজন্য আমরা অনেক দুঃখ প্রকাশ করছি। তারপর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ সামনে একটা ভালো মানে রেজাল্ট আসবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেমিফাইনাল অর সামথিং লাইক দ্যাট। এই এক্সপেকটেশন রাখতে আছি। তামিম ইকবাল থাকলে অবশ্যই বাংলাদেশ দল এবারকে অবশ্যই চ্যাম্পিয়ন না হলেও সেমিফাইনাল খেলতো। তারপর আপনারা দেখছেন যে এই বরিশালের যে মানুষ এই আজকে ক্রিকেট খেলার মাধ্যমে মূলত আজকে যে আনন্দটা পেয়েছে সেই আনন্দটা আসলে কোথাও পাওয়া যায়নি। আজকে তারা অনেকে বলেছেন যে কাপটা আছে সেই কাপটা মূলত লঞ্চের করে নিয়ে যাবেন। আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। জি ভাই, আমার 1500 টাকার টিকিট আমি অনলাইনে কিনেছি, লিগাল টিকিট। আমার বিসিবি ঢুকতে দেয় না। আমি বিসিবির আত্মা মাগফিরাত কামনা করছি, কারণ এভাবে একটা আমার এই যে ন্যায্য টিকিট, এই যে দেখেন, এই যে দেখেন এটা লিগালি টিকিট, এখন স্ক্যান করতে পারেন। আমার ঢুকতে দেয় নাই। আমি 1545 টাকা দিয়ে অনলাইনে টিকিট কাটছি, আমার ঢুকতে দেয় নাই। হ্যাঁ, কেন পারবো না? কারণ আমরা এই দিনে বিসিবির আত্মা মাগফিরাত কামনা করছি আমি। দর্শক অনেকে খেলা দেখতে না পেরে মূলত অনেকে খুবই অনেক টাকা খরচ করেছেন, কিন্তু তারা খেলা দেখতে পারেনি। অনেকে আমরা স্টেডিয়াম থেকে শুনেছি যে জায়গার কিছু অভাবের কারণে মূলত অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আসলে সাধারণ জনগণ এটাই বলেছেন যে যতটুকু পরিমাণ জায়গা আছে ঠিক ওই পরিমাণই মূলত টিকিট দেওয়া উচিত বলে মনে করছেন। আর আজকের বিষয়টা হচ্ছে যে বরিশাল এমনকি সেক্ষেত্রে আজকের খেলা শুরু থেকে মূলত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ বিশৃঙ্খলা যে না হয় সেক্ষেত্রে মূলত সব দিকে নজর রেখেছেন আমরা দেখেছি। এবং কাউকে মূলত অনেকেই মূলত লম্বা একটা সিরিয়ালের মাধ্যমে মূলত টিকিট নিয়ে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে একসময় মূলত ছত্রভঙ্গ করে দিয়েছেন। দর্শক আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা মূলত ডিউটি শেষে মূলত আজকে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করেছি যে আজকে জি আপু একটু কথা বলি, যে আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে যে আনন্দ যে উল্লাসটা মূলত বরিশালের মানুষ করেছে এই স্টেডিয়ামে, এবং মূলত এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত আনন্দ একটা উল্লাস করেছেন। সেই ক্ষেত্রে মূলত আমরা দেখছি যে আজকে আনন্দের মাধ্যমে মূলত তারা কাপ নিয়ে যাবে, লঞ্চ করে কাপ নিয়ে যাবে সেই আশায় মূলত তারা বলেছেন যে অনেকে আমরা শুনতে পেরেছি যে তারা বরিশালে মূলত কাপ নিয়ে যাবেন। এবং আজকের যে জয়টা হয়েছে মানে অবিশ্বাস্য একটি জয় হয়েছে। আপনারা দেখছেন লাস্টের ছয় মেরে মূলত উইনার হয়েছেন। সামনের দিকে যাবো।
উইকেটে যাই। জনতার আলো পেজ থেকে সরাসরি চিটাগং গেল কোথায়, চাচা চিটাগং গেল কোথায়, এমনটি স্লোগান দিচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টান টান উত্তেজনা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরে নিরাপত্তা রয়েছে এবং কেউ কেউ বাচ্চা কাঁধের উপর তুলে তারপরে লাফালাফি এবং নাচানাচি করছেন খুশিতে, আনন্দে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিছু বলতেন। একটি জোরালো এবং স্ট্রং টিম বরিশালের সমর্থক যারা রয়েছেন সকলেই টান টান উত্তেজনা নিয়ে মিছিল করছেন এবং সকলেই বলছেন জিতেছে বরিশাল, জিতেছে। আবার কেউ কেউ সেই ভাইরাল হওয়া বাপ্পারাজের যে মুভিটি রয়েছিল প্রেমের সমাধি, সেটার যে ডায়লগটা ইদানিং ভাইরাল হয়েছে, সেই ডায়লগটা নকল করে বলছেন যে চাচা হেনা কোথায়, সেটাকে নকল করে বলছেন চাচা চিটাগং গেল কোথায়, চাচা চিটাগং গেল কোথায়। এভাবেই চলছে টান টান উত্তেজনা, আর টান টান উত্তেজনার মধ্য দিয়েই চলছে বরিশাল জেতার একটি আনন্দ। উচ্ছ্বসিত বরিশালে যারা রয়েছেন তারা, বরিশাল সমর্থকরা অনেক উচ্ছ্বসিত এবং সকলেই স্টেডিয়ামের সামনে যারা বরিশালের ভক্ত রয়েছেন সকলে একে একে নেমে এসেছেন এবং সকলে স্লোগান দিচ্ছেন বিভিন্নভাবে। বরিশালে জেতার পরপরই স্টেডিয়ামের সামনে থেকে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক আপনারা দেখছেন যে আজকে বরিশাল জেতার কারণে মূলত বরিশাল তারা 2 ম্যাচ নিছে, ভবিষ্যতে যদি আরো খেলে আরো নিব। আমাদের সাইলেন্ট কিরান মাহমুদুল্লাহ রিয়াদ, আমরা বরিশালের দর্শক আপনারা দেখছেন যে বরিশালে আজকে আনন্দমুখর পরিবেশে মূলত স্টেডিয়ামে তারা এসেছেন এবং তারা সেই ক্ষেত্রে মূলত আনন্দ মাধ্যমে মূলত আজকে তারা আনন্দ উল্লাস করছেন এবং তারা কখনো ভাবতে পারেনি যে এই বরিশাল জিতে যাবে। সেই ক্ষেত্রে মূলত আমরা আজকে দেখানোর চেষ্টা করছি যে বরিশালের মানুষ খুবই আনন্দে মুখরিত হয়েছেন এবং তারা বলেছেন যে এই কাপ মূলত আজকে তারা নিয়ে যাবেন লঞ্চে করে, সেই কথাটি তারা বলেছেন। শুধু বরিশাল পৌঁছানোর পালা, চাচা মিরপুর মাঠে সাজানো বরিশাল 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 পালিয়ে গেছে। আজকের ম্যাচের নায়ককে দর্শক আপনারা দেখলেন যে মূলত আজকে যে আনন্দর যে উল্লাস মূলত বরিশালের মানুষদের ভিতরে আমরা দেখতে পেরেছি। যদি রেস্ট্রিকশন না থাকতো তাহলে ড্রোন দেখতে কয়েকশো। দর্শক দেখছেন আজকে বরিশালের মানুষ যে আনন্দ মুখরিত পরিবেশে মূলত আজকে স্টেডিয়ামটা ঘিরে মূলত যেই অনেক আনন্দ করছেন। আপনারা দেখছেন যে আজকে বরিশাল উইন হয়েছে, সেই ক্ষেত্রে মূলত আজকে তারা বলেছেন যে আমরা আজকে উইন হয়েছি, আমরা আজকে যে কাপটা আছে সেই কাপটা মূলত আমরা বরিশালে নিয়ে যাব এবং কি লঞ্চের মাধ্যমে নিয়ে যাব এবং চিটাগাংকে হারিয়ে মূলত বরিশাল যেই জয়টা পেয়েছে তার আনন্দ আজকে আমরা দেখছেন যে মিরপুর 2 নম্বর স্টেডিয়াম থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আনন্দ মুখর পরিবেশে মূলত আজকে তারা আনন্দ করছেন। দর্শক দেখছেন যে আনন্দ উৎসব মুখর পরিবেশে মূলত আজকে যে বরিশালের মানুষ অনেক স্টেডিয়ামে আসতেছেন এবং সেই ক্ষেত্রে মূলত তারা আনন্দ মুখর পরিবেশে তারা
চিল্লাপাল্লা করছেন এবং সেই আনন্দের অনুভূতিটা মূলত কল্পনা করার মতো নয়, এতই আনন্দ তারা করছেন বরিশালের মানুষ। দর্শক দেখছেন যে আজকে আনন্দর মুখর পরিবেশে মূলত আজকে যে আনন্দটা দেখছেন মূলত বরিশালের মানুষ মূলত এই স্টেডিয়ামে মূলত যে আনন্দটা করছে সেটা কল্পনা করার মতো নয়। আজকে তারা বলেছেন যে মূলত বরিশালের মানুষ আজকে অনেকটাই আনন্দ করেছেন, এর মাধ্যমে মূলত আজকে পরিবেশটা আপনারা দেখছেন যে আপনার সামনে যান। দর্শক আপনারা দেখছেন যে যে আনন্দের মুখর পরিবেশে মূলত আজকে তারা মুখরিত অবস্থায় আছেন। আপনারা দেখছেন যে বরিশালের মানুষ আজকে জিতে মূলত বরিশালের মানুষ এতই আনন্দ পেয়েছে যেটা কল্পনা করার মতোই না। মূলত আজকে বরিশালের মানুষ উইনার হয়ে মূলত স্টেডিয়ামকে মূলত আনন্দ উৎসবে মুখরিত করে রেখেছে। আপনারা দেখছেন যে এইখানে মূলত সমস্যা না ওরা করলে আবার দর্শক দেখছেন যে আনন্দ মুহূর্ত একটা পরিবেশ এই মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে আমরা দেখানোর চেষ্টা করছি যে মিরপুর যে 1 নম্বর গেটটি আছে সেই 1 নম্বর গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের থেকে মূলত আজকে দেখানোর চেষ্টা করছি যে তারা আনন্দ মুখরিত বরিশালের মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছে এবং সেই ক্ষেত্রে তারা বলেছেন এবং যে কাপটি আছে সেই কাপটি মূলত লঞ্চে করে মূলত তারা নিয়ে যাবেন এবং অনেকে বলেছে যে বরিশালের মানুষ জিততে জানে, সেই কথাটাই তারা বুঝিয়ে দিয়েছেন এই খেলার মাধ্যমে। তারা বরিশালের মানুষ এতই আনন্দিত আজকে মিরপুরে স্টেডিয়ামে মূলত বরিশালের মানুষের অভাব দেখা যাচ্ছে না, এত বরিশালের মানুষ যেখানে মূলত তারা আনন্দ ফুর্তিতে মূলত মেতে উঠছেন। আপনারা দেখছেন যে এতই আনন্দ তারা পেয়েছেন, আনন্দের কারণে মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই অনেক কি পারবে তো বাইরে এগুলো আমরা করবো আবার খাইতে দেবো। দর্শক আপনারা দেখছেন বরিশালের মানুষ আজকে আনন্দ মুখর পরিবেশে মূলত আজকে এখানে আনন্দ করছেন। আপনারা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি যে বরিশাল ভাই খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। বরিশালের দ্বিতীয় বার আমরা খুবই এক্সাইটেড। বরিশাল ইজ ভেরি পাওয়ারফুল। বরিশাল আবারও প্রমাণ করলো আমরা বাংলাদেশের সেরা। বরিশাল যে সেরা বাংলার উত্তরসূরি। বরিশাল 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 আপনারা দেখছেন যে বরিশালে বালিক যাচ্ছেন এই গাড়ি করে। আমরা দেখানোর চেষ্টা করছি বরিশালের যে লোকজন আছেন তারা গাড়ি করে যাচ্ছেন এবং তারা জয়ের পেয়েছেন সেই মূলত আজকে তারা এখান দিয়ে যাচ্ছেন। আপনারা দেখানোর চেষ্টা করছি।
দর্শক দেখছেন যে আনন্দ মুখরিত পরিবেশে মূলত আজকে এখানে মূলত আনন্দর উৎসবে মেতে উঠেছে বরিশালের মানুষ। আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে মিরপুর 2 নম্বর স্টেডিয়াম থেকে সরাসরি দেখানো চেষ্টা করছি বরিশালের মানুষ আজকে আনন্দ মেতে উঠেছেন। আজকে আমরা খুবই আনন্দিত। আজকে তামিম তাহিদ হৃদয় ম্যাচটা যেভাবে ধরে খেলছে তার জন্য আমরা এরকম বড় একটা অবদান পাইছি। আমরা ভাবতে পারি না এত টার্গেটে আমরা ম্যাচটা জিতবো। আল্লাহর উপর ভরসা রেখে আমরা খেলাটা দেখতেছিলাম। খুবই আনন্দিত আজকে ম্যাচটা জিতে আমরা। দল কি আছে? আমাদের বরিশাল রিল্যাক্সে কাপটা নিচ্ছে। আমরা সবসময় রিল্যাক্সে খেলি। আমরা যে 2বার খেলছি বরাবর দোনোবার রিল্যাক্সে ঠান্ডা মাথায় বাস দেয় সব দলের। আমরা কোনো উত্তেজিত হই না, একদম ঠান্ডা মাথায় কাপটা লঞ্চে করে নিয়ে যাবো রিল্যাক্সে গৈরিয়া। আজকে তামিম নেতারা ডট বাবা বলছে, আমি মনে করি তারা এবারও ডট বাবা। রংপুরে ম্যাচ হারার পরে রংপুর মিলিয়া সিংহ লঞ্চের সামনে আইলে অস্তিত্ব থাকে না। আমরা সাপোর্ট করছিল। বলছে আমরা সবসময় খেলা দেখাই না, ওই সময় দেখাই, ওই সময় কাপলে দেখাইছে বরিশালরা। রংপুর, চট্টগ্রাম, খুলনা কেউ পারে নাই আমাদের সাথে। আলটিমেটলি আমরা কাপ নিয়ে গেছি। ভবিষ্যতে আমরা এরকম টিম গঠন করবো, চেষ্টা করবো আমরা এই যে কাপ নেওয়ার জন্য। আর হচ্ছে যে কোনো ডিস্ট্রিক্ট নেক্সট বিপিএল এর টিম রাখলে আগে বরিশালকে ভয় পাইতে হবে এখন নেক্সটে। কারণ হয়েছে যে 3টা ডিস্ট্রিক্ট মিললে আমাদের মানে পিছনে লাগছিল। এই হয়েছে চট্টগ্রাম, এরপর রংপুর। বিগত ম্যাচগুলো আমরা জিতার পরে অনেক কথা বলা হয়েছে যে আমরা পিক্সিং করছি, এ করছে, হে করছি, হ্যান ত্যান। কিন্তু আলটিমেটলি আমরা নিজের যোগ্যতা, নিজের খেলায় আমরা দেখাই দিছি আমরাও পারি। ভবিষ্যতে কোটাটা মুগবরি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল আইতে নদী। আজকে একটা জিনিস দেখলাম, আমাদের কিন্তু 5 জুলাই আমাদের স্বাধীন হয়েছে দেশটা সবাই বলতেছে, কিন্তু 1 নম্বর স্টেডিয়ামে দেখলাম যে 2টা সিট ভাঙা। এগুলো সংস্কার করা উচিত আমি মনে করি। এখন যে উপদেশটা আমরা বানাইছি ছাত্ররা মিলে, তারা আমি বুঝতেছি না কি করতেছে। খেয়াল দেখতে গেছি, দেখি সেই স্টেডিয়াম উন্নত মানের হওয়ার কথা, ওই জায়গাতে সিট ভাঙা, মানুষ বসতে পারে না। এরকম উন্নত দেশ তো আমরা চাই নাই। আমরা এই জন্য তো আমরা আন্দোলন যুদ্ধ করি নাই। অনুভূতি খুবই অনুভূতি বোঝানোর মতো ভাষা আমার নাই। খুবই অনুভূতি ভালো লাগে, আমার আনন্দিত। বরিশালে জেতার জন্য আমি খুবই এক্সাইটেড। হ্যাঁ, আমি সবসময় সাপোর্টার ছিলাম বরিশালের, অনুভূতি আমার ভাষা হারাই ফেলেছি অনুভূতি। জি ভাই, বরিশাল যে ম্যাচটা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে আমি তো অ্যাকচুয়ালি আমি বরিশালের না, আমি ঢাকার। তো আমি বরিশালের সাপোর্ট করছি শুরু থেকে। কেন, আমাদের বড় বড় যারা প্লেয়ার আছে তারা সবাই বরিশালে, ঠিক আছে। আমাদের যারা আইকন প্লেয়ার তারা সবাই বরিশালে। আমরা যাদের খেলাটা ভালো ফিল করি, মানে ভালো আনন্দ করি, তারাই সম্পূর্ণ সব বরিশালে। আমার কাছে অনেক ভালো লাগছে বরিশালের খেলা। চাচা চিটাগাং কোথায়? চাচা হেনা কোথায়? চাচা চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম কোথায় দাদা? আমাদের সবসময় কনফিডেন্স ছিল আমরা জিতবো। যখন 200তে টার্গেট দিছে 195, তখন আমাদের কনফিডেন্স ছিল যে জিতবো। আমাদের কখনো মন ভাঙে নাই। তারপরে যখন উইকেট পড়ছে, তারপর তামিম ইকবাল যখন আউট হয়েছে, তারপর আমাদের কনফিডেন্স ছিল ইনশাল্লাহ জিতবো। লাস্টিকে যখন টান উত্তেজনা, তখন আমাদের মনের ভিতর সাহস যে আমরা ইনশাল্লাহ জিতবো। এটা আমাদের সবসময় ছিল, ইনশাল্লাহ সবসময় আছে, তাই আমরা সবসময় জিতেছি। আমাদের একটা জিনিস কি, আমার সবসময় টার্গেট ছিল যে আমাদের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল সিনিয়র, উনি যদি একটু ভালো করে যেতে পারে, যে আমরা যেই সাপোর্ট করছি বরিশাল ইনশাল্লাহ জিতবো। তো তামিম ইকবাল আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো করছে। শুট এত ভালো দিয়েছে যেটা আমরা সাকসেস হয়ে গেছি। সিধা কথা, আগামী প্রত্যাশা যদি আমরা বলতে চাই, আমরা বিপিএল নিয়ে আমরা বাংলাদেশের যেই টিম আছে ন্যাশনাল টিম, ওইখানে আমরা তামিম ইকবালকে দেখতে চাই। ওই জায়গায় আমরা দেখতে চাই যেন উনি আগের মতো ওপেনিং করে, ভালো ব্যাটসম্যান করে, ভালো সার্ভিস দেয়। ওই জিনিসগুলো আমরা দেখতে চাই। ঠিক আছে, আমরা তামিম ইকবালকে ন্যাশনাল টিমে চাই, এটি আমাদের একটা চাওয়া।
প্রত্যাশা সবার কাছে। দর্শক আপনারা শুনলেন মানুষের বক্তব্য, যে তারা বলেছেন যে আজকে আগামীতে তারা আরো নতুন করে খেলার উদ্যোগ নেবেন, এবং সেই ক্ষেত্রে মূলত আমরা দেখানোর চেষ্টা করেছি যে বরিশালের যেই মানুষ আছে সেই মানুষগুলি মূলত আজকে এখানে আনন্দমুখর পরিবেশে মূলত আজকে তারা এখানে আসছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ধাক্কায় জাহাজ ডুববে ভানা ভানা হয়ে গেছে। বরিশালের ধাক্কায় জাহাজ ডুববে ভানা ভানা হয়ে গেছে। আমরা আগামীতে প্রত্যাশা করতে আছি তামিম আবার বরিশালে খেলবে, আবার মোরা জাহাজ যাও মোরা ধাক্কার চড়ে বাঁচাইয়ে দিব। বরিশাল আগামীতে লঞ্চ করে কাপ লয়ে যাবে, কেটে দেই ঠেকায় চিটাগাং ব্যাংক খুলে পালিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের সামনে যারা বরিশাল ভক্ত যারা রয়েছেন তারা টান টান উত্তেজনা, এবং তারা সকলেই বলছেন চিটাগাং ভুয়া এবং বরিশাল আগামীতেও জিতবে, এবং বরিশাল লঞ্চে করে নিয়ে যাবে এই কাপ যে আছে, কাপ লঞ্চে করে নিয়ে যাবে, এবং টান টান উত্তেজনা সকলেই বলছে চিটাগাং ভুয়া, এবং যতবার বিপিএল খেলা হবে ততবারই এই বিপিএল খেলায় বরিশাল জিতবে, এমনটাই বলছেন যারা এখানে ক্রিকেট প্রেমী রয়েছেন, যারা বরিশালের ভক্তরা রয়েছেন, সকলেরই একটাই দাবি যে যতবার বিপিএল খেলা হবে বরিশাল কাপ জিতবে, এবং কাপ নিয়ে তারা লঞ্চে করে বরিশাল যাবে। একটু অনুভূতি বলেন। অবশ্য অনুভূতি অত্যন্ত চমৎকার, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থেকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, এটা অবশ্যই অত্যন্ত গৌরবের একটা বিষয়। যেহেতু বরিশাল আমার নিজের এলাকা, আমার বাড়ি বরিশালে, সেই হিসেবে বরিশালের এই বিজয়ে আমরা সকলেই অত্যন্ত খুশি, এবং সেই সাথে আমি পার্সোনালি ধন্যবাদ জানাতে চাই বরিশাল টিমকে, যারা অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করে আজকে এই বরিশালকে চ্যাম্পিয়ন করেছে। সেই সাথে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হিসেবে আমরা একটা না দুইটা লঞ্চে আমাদের ট্রফি নিয়ে বরিশালে যাবে। আমরা 5টা লঞ্চে নিয়ে যেতে চাই। আমরা দক্ষিণবঙ্গের যতগুলো লঞ্চ আছে আমি মনে করি বরিশালের প্রত্যেকটা লঞ্চ ভরে যাবে যদি লঞ্চে কারিশা হয়। আমরা চাই যে বরিশালের কাপ এবার লঞ্চেই নেওয়া হোক। আমাদেরকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে, লঞ্চ নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমরা এবার বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই আমাদের লঞ্চের পাওয়ার কত দূর। বরিশালের বিপিএল এর পাশাপাশি একটা গানও বিখ্যাত হয়েছে, আইতে নদী যাইতে কাবারি বরিশাল, আইতে নদী বাড়ি বরিশাল, গোর পাবে জমিদার। তারপর আর কি দর্শক দেখছেন সকলেই যে বরিশালের যে টিম রয়েছে, বরিশালের ভক্ত যারা রয়েছেন সকলেই উল্লাসে মেতে উঠেছেন, এবং সকলে বলছেন বরিশাল যতবারই খেলবে ততবারই টিমে জিতবে। এখন সব বাংলা পড়া অফিসে যেতে পারবেন না। কুমিল্লার মতো টিমই আমাদের সাথে পারলো না, আর এই চট্টগ্রাম তো আমরা গুনাই ধরি না, এগুলো কোনো টিমই না। কুমিল্লা আমাদের সাথে পারবে না, আর এই চট্টগ্রাম আইসা আমাদের সাথে পারবে না জীবনেও। এগুলারে বরিশালের ওই যে লঞ্চের নিচে যা পয়সা থাকতে বলেন যান।
দর্শক দেখলেন নারী পুরুষ যারা রয়েছেন সকলে স্টেডিয়ামের সামনে টান টান উত্তেজনা এবং বিভিন্ন মিছিল করছেন বরিশাল বরিশাল বলে এবং বলছে বিপিএল খেলা যতদিন চলবে ততদিন কাপ এই বরিশাল যারা রয়েছে এই টিমই নিবে। এই বরিশালের টিমের কাছে যে কোনো টিম ব্যর্থ হয়ে যাবে এমনটাই স্লোগান দিচ্ছেন তারা, আর এমনটাই বলছেন তারা। দর্শক স্টেডিয়ামের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বরিশাল জেতার পর যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। টান টান উত্তেজনা, উচ্ছ্বসিত বরিশালের যারা সমর্থনকারী রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা টান টান উত্তেজনা বিভিন্নভাবে মিছিল করছেন এবং তাদের যে একটি ভাইরাল হওয়া গান রয়েছে যে আইতে নদী যাইতে শাল, সেরকম বলে বলে তারা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে যতই হোক না কেন বরিশালের কাছে কোনো টিমই জিততে পারবে না এমনটাই বলছেন এবং বিপিএল যতবার খেলবেন ততবারই বিপিএল এর যে চ্যাম্পিয়ন কাপ রয়েছে এই কাপটি বরিশাল নেবেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিরপুর যে স্টেডিয়াম রয়েছে এই স্টেডিয়ামে আজকে বিপিএল এর ফাইনাল হয়েছে, সেখানে বিপিএল জিতেছে, যে বিপিএল ফাইনালে জেতার পরপরই টান টান উত্তেজনা চলছে এখানে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিরপুর যে জাতীয় স্টেডিয়াম রয়েছে সেখান থেকে বরিশাল জেতার পর যে পরিস্থিতি সেটি স্টেডিয়াম থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বরিশালের যারা চ্যাম্পিয়ন রয়েছেন, বরিশালের ভক্ত যারা রয়েছেন, সকলের একটাই দাবি যে যত কিছুই ঘটুক না কেন বরিশাল বারে বারে যাবে। জি ভাই, জি ইনশাল্লাহ আবার আগামীতে আমরা আসবো। আমাদের এখন 2 স্টার হবে, আগামীতে 3 স্টার করবো ইনশাল্লাহ। তামিম ভাই নেতৃত্বে আবারও আমরা বিপিএল চ্যাম্পিয়ন হবো বরিশাল ইনশাল্লাহ। আগামীতে আবারও বিজয় চ্যাম্পিয়ন হবো, কাপ আমরাই নিব। আমরা লঞ্চের পাতলা ধরে আইছি, কাপ আমগুই হবে ইনশাল্লাহ। আবার সামনের বার আমরাই কাপ নিব, এটাই চাই। বরিশাল বরিশাল বরিশাল। আপনারা দেখছেন যে মূলত আজকে তারা আনন্দ উল্লাসে মূলত মেতে উঠেছেন। আমরা একজনের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ কাপ নিবে একসাথে এক সুরে আরো জোরে জিতছে কেনা হাই হাই ইনশাআল্লাহ আবার নেবে শিওর শিওর আবার শিওর আবার নেবে। সবাইকে থ্যাংক ইউ, বরিশালের জন্য দোয়া রইল। থেকে আপনারা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আনন্দ মুখরিত এই স্টেডিয়ামটা মূলত আজকে যে আনন্দ উল্লাসের মাধ্যমে মূলত বরিশালের মানুষ যে একটি আনন্দ করেছেন এবং তারা বলেছেন যে আজকে যেই উইনার হয়েছেন সেই মূলত আজকে তারা এখান থেকে কাপ নিয়ে যাবেন সেই আশায় মূলত আজকে তারা বলেছেন যে বরিশালের মানুষ পিছিয়ে নেই, বরিশালের মানুষ এগিয়ে গিয়েছে এবং সেই আনন্দ উল্লাসের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছেন যে চিটাগাংকে হারিয়ে মূলত বরিশাল উইনার। আজকে তারা কাপ নেবেন এবং সেই কাপগুলি মূলত লঞ্চে করে নেবেন এবং সেক্ষেত্রে মূলত আজকে তারা মূলত যে আমরা কিছুক্ষণ পরে চেষ্টা করব। আমি একটা কথা কই, তোমারে খুশিলাম কত আদরে, ওরে তুমি আমার আমি তো এই আশা করে, আমি তোমার এই আশা করে খুশিলাম কত আদরে। দক্ষিণনগর কোন দল কি আছে? বরিশালে কৃষক 4 টিম আছে, বরিশালে
রেক্রুটিমান নায়ক আছে বরিশাল 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 চাচা চট্টগ্রাম কোথায় চট্টগ্রাম কোথায় চাচা পালিয়ে গেছে আবার জিতে গেল বরিশাল, এবার আবার জিতে গেল। আইতে নদী যাইতে গাল জিতে গেছে বরিশাল। দর্শক এর মধ্যে দেখলেন যে যে আনন্দমুখর পরিবেশে মূলত আজকে তারা বক্তব্য দিয়েছেন এবং আইতে নদী যাইতে শাল সেই গানের স্লোগানে মূলত তারা কথা বলেছেন এবং তারা বিভিন্ন গানে গানে মূলত আজকে তারা কথা বলেছেন এবং বরিশালের মানুষ